হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি। তো আজ ছিল হচ্ছে কি আমার স্ট্যান্ড বাই, বেসিক্যালি হোম স্ট্যান্ড বাই, যেটা মেনটেন হয়ে গেছিলো। অনেক দিন পর আমার স্ট্যান্ড বাই মেনটেন হয়েছিল। তো আজকে একটু ভাবলাম যে বাড়িতে মা, আমার ননদ, তারপর আমার কাকিমাকে নিয়ে একটু শ্রীরামপুরে যাব। আর এখানে কুট্টুসকে দেখো, আমি রেডি হচ্ছিলাম, ও কীভাবে আমার দিকে তাকিয়েছিল। শুধু আজকে বলে নয়, আমি যখনই রেডি হই, সেটা ফ্লাইটের জন্য যদি আমি রেডি হই, সেই টাইমে ও আমার দিকে এইভাবেই তাকিয়ে থাকে। আমি জানি না ও কীভাবে তাকাতে তাকাতে। যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার শাশুড়ি মা কিন্তু জানতো না আমি আমার শাশুড়ি মাকে কোথায় নিয়ে যাচ্ছি। তাই পুরোটা রাস্তা আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করে গেছে, কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি বলো, জানালে না, রেডি তো হয়ে গেলাম, কোথায় যাচ্ছি। তারপর দেখো, আমি আমার বাবার বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার কাকিমারও যাওয়ার কথা ছিল। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই আমি চলে এসেছিলাম। আর পৌঁছে দেখলাম যে কাকিমা রেডি হয়ে গেছে। আর তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হলো না। আজ যাচ্ছি হচ্ছে গিয়ে শ্রীরামপুর মায়েসে, যে নতুন ত্রিবেণী মলটা হয়েছে সেখানে। সেখান থেকেই আজকে ভেবেছি একটু শপিং করব আর একটু খাওয়া দাওয়া করব, একটু সময় কাটাবো, তারপর বাড়ি চলে আসব। যাই হোক, পুরোটা দেখতে থাকো আমরা কি করলাম শপিং মলে গিয়ে। শপিং মলে পৌঁছে দেখলাম যে শপিং মলটা প্রায় ফাঁকা, খুব একটা বেশি ভিড় ছিল না। তাই আমার তো মনে মনে খুবই আনন্দ হচ্ছিল, কারণ আমি পার্সোনালি ভিড় খুব একটা পছন্দ করি না। আর যারা যারা শ্রীরামপুর থাকো তারা সবাই জানো যে কোনো ওকেশন বা কোনো কিছু ফেস্টিভ সিজন বা যখন এই মলটা ওপেনিং হয়েছিল তখন কত পরিমাণে ভিড় হয়েছিল। ভিডিওতে দেখেই তো আমার ভয় লাগছিল যে এত ভিড়ের মধ্যে ঘুরবো কী করে। যাই হোক, তারপর আমরা প্রথমেই চলে গেছিলাম মার্কেট 99-এ, যেখান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনেছিলাম। পার্সোনালি বলবো, মার্কেট 99 শুধু নামটাই অ্যাট্রাকটিভ, দেখেই মনে হচ্ছে যে 99-এ হয়তো অনেক জিনিস পাওয়া যাবে, বাট সত্যি সেটা না। খুব একটা কিন্তু প্রাইস তেমন রিজনেবল ছিল না। মার্কেট 99-এর থেকে মিস্টার ডিআইওয়াইটা বেশি ভালো লেগেছে, কিন্তু আমাদের এই মলে মিস্টার ডিআইওয়াইটা ছিল না। যখন আমি অমৃতসর লেওভারে গেছিলাম সেখানে আমি মিস্টার ডিআইওয়াইতে গিয়েছিলাম, ওখানে অনেক কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো। আই হোপ কি এখানেও মিস্টার ডিআইওয়াই চলে আসুক, তো ভালোই হবে। তারপর মার্কেট 99 থেকে বেরিয়ে একটু ছবি তুলে নিয়েছিলাম। ছবি তুলে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে জুডিও থেকে কিছু কেনাকাটা করেছিলাম, যেমন পারফিউম, তারপর লিপস্টিক, লিপ বাম, বডি মিস্ট, এগুলো কিছু কেনাকাটা করে নিয়েছিলাম জুডিও থেকে। তারপর শপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। ফার্স্টে ভেবেছিলাম যে কেএফসি খাবো, বাট কেএফসির ওখানে এত ভিড় ছিল যে কেএফসি খেতেই পারিনি। ভেবেছিলাম ফার্স্টে ওয়াও মোমো খেয়ে নিই, ওখানে কিছু আর একটা একটা অপশন ট্রাই করে তারপর কেএফসি খাবো। বাট ওখানেই আমরা ওয়াক চায়না থেকে ননভেজ নুডল অর্ডার করি, আর ওয়াও মোমো থেকে আমরা চিলি মোমো অর্ডার করেছিলাম। তো ওগুলো খেয়ে আমাদের পেট অলরেডি ভরে গিয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর ক্যাভেন্টার্স থেকে আমরা ওয়াফেল খেয়েছিলাম। আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে ট্রিপল চকলেট ওয়াফেল, আর একটা নিয়েছিলাম কিটক্যাট ওয়াফেল। তো দুটোই খেতে খুবই ভালো ছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। কাকিমা, কেমন লাগলো বলো? ভালো, খুব ভালো। কেমন লাগলো তোমার? খুব ভালো। ভালো। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।